ঘটনাটার সূত্রপাত 2020 সাল হইতে। 2020 সালে এই যে মামলার যে আজকে যার সাজা হয়েছে, সাজাপ্রাপ্ত যে ব্যক্তি, ওনার নাম ফয়দুর রহমান, বাড়ি ফুলবাড়ীগান্ধী। উনি কালীপুরে একটা বাড়িতে রাজমিস্ত্রির সঙ্গে যুগালির কাজ করতেন। তো প্রায় 1.5 বছর উনি ওইখানে কাজ করছেন। 1.5 বছর কাজ করার পরে ওইখানে দীর্ঘদিন কাজ করার সুবাদে বাড়ির যে মালিকনি ছিলেন ওনার নাম্বারটা উনি কালেক্ট করেন এবং 1.5 বছর পরে উনি যখন এখানে কাজ সেরে চলে যান তখন ওনাকে বারবার টেলিফোন করে বিরক্ত করতেন এবং অশ্লীল ভাষা বলতেন। তো বাধ্য হয়ে সেই বাড়ির মালিকনি ওনার টেলিফোন নাম্বারটা ব্লক করে দেন। তো এখানে আরেকটা কথা হলো, উনি যখন ওইখানে কাজ করতেন, অ্যাকচুয়ালি উনি তো মুসলিম কমিউনিটির মানুষ, কিন্তু উনি বলছেন যে উনি হিন্দু পরিচয় দিয়েই ওনাদের বাড়িতে কাজ করতেন। তো উনি যখন নাম্বারটা পরবর্তী সময়ে ব্লক করে দেন নাম্বারটা, তারপরে উনি ওই যে সাজাপ্রাপ্ত ব্যক্তি উনি অন্য নাম্বার থেকে ওনাকে বিরক্ত করতেন টেলিফোন করে। তো দীর্ঘদিন এখানে কাজ করছেন, উনি কীভাবে ওনার বাসুরের যে মেয়ে ওনারও নাম্বারটা কালেক্ট করে নেন। তো পরবর্তী সময়ে ওই মেয়েটাকে উনি বারবার টেলিফোন করে বিরক্ত করতেন এবং অশ্লীল ভাষায় কথা বলতেন। তো ফাইনালি 25/5/2022 ইংরাজি তারিখে ওই যে বাসুরের যে মেয়ে, উনি যখন ড্রাইভিং স্কুল থেকে বিকালবেলা 4টার সময় ড্রাইভিং স্কুলের কাজ শেষ করে উনি চলে আসেন, উনি গাড়ির ড্রাইভিং শিখতেন। চলে আসার সময় ওই কালীপুরের রাস্তাতে ওই যে 21 পার্সন ফয়জুর রহমান উনি একটা বাইক নিয়ে গিয়ে ওনাকে রাস্তা আটক করেন এবং ওনাকে অশ্লীল ভাষায় কথা বলেন, বিভিন্ন কথা বলেন। তো মেয়েটা রাজি না হওয়াতে ওই হাতে ধরে টানা হেঁচড়াও করেন এবং বাইকে তোলার চেষ্টা করেন। তো এরপরে মেয়েটা এখান থেকে কোনো মতে ওরার থেকে রক্ষা পেয়ে বাড়িতে চলে যায়, গিয়ে এভাবে জানানোর সঙ্গে ওনার যে কাকিমণি ছিলেন, যে আরেকজন বিক্রি যাকে উত্তক্ত করত, উনি অসুস্থ হয়ে যান। উনি হাসপাতালে ভর্তি করা হয় ওনাকে এবং 26/5/2022 ইংরাজি তারিখে উনি হাসপাতাল থেকে ডিসচার্জ হন। হয়ে 27/5/2022 ইংরাজি তারিখে উনি কৈলাসহর ওমেন পিএসে মামলা দায়ের করেন। যে মামলাটার নম্বর হচ্ছে কৈলাসহর ওমেন পিএস কেস নাম্বার 17/2022 এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন মৌসুমী দেববর্মা। উনি 14/6/2022 ইংরাজি তারিখে এই ফয়দুর রহমানের বিরুদ্ধে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন এবং যখন চার্জশিট দাখিল করার পরে যখন ট্রায়াল শুরু হয় তখন এখানের মধ্যে মোট 4টা সেকশনে চার্জ হয়। 354D, সেকশন 354D, 366, 511 এবং 506 অফ IPC।